সিরিয়ার উপকূলীয় শহর লাতাকিয়া ও তার্তুসে ব্যাপক হত্যাযজ্ঞের ঘটনা ঘটেছে। অস্ত্রধারীরা ঘরে ঢুকে সাধারণ মানুষকে হত্যা করছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। লাতাকিয়ার বানিয়াসে একজন প্রত্যক্ষদর্শী জানান, তার বন্ধুর বাগদত্তাকে গুলি করা হয়েছে, ফলে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যান। এমনকি এখনও তাকে দাফন করা সম্ভব হয়নি। অনেক প্রত্যক্ষদর্শী জানান, এই অস্ত্রধারীরা নিজেদের হায়াত আল শামের যোদ্ধা দাবি করলেও তারা মূলত সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য। পালানোর চেষ্টা করলেই মানুষকে হত্যা করা হচ্ছে। গত বৃহস্পতিবার ৬ মার্চ ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত যোদ্ধারা লাতাকিয়া ও তার্তুসে হামলা চালায়। নতুন সরকারের নিরাপত্তা বাহিনীর উপর গুপ্ত হামলার পর সেনাবাহিনী দ্রুতই পাল্টা আক্রমণ শুরু করে। গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, সরকার হাজার হাজার সেনা সদস্যকে সংঘাতপ্রবণ অঞ্চলে পাঠিয়েছে। প্রতিশোধমূলক অভিযানে হেলিকপ্টার গানশিপ, ড্রোন ও কামান ব্যবহার করা হচ্ছে। যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এসওএইচআর জানিয়েছে, মাত্র ২ দিনে সিরিয়ার উপকূলীয় অঞ্চলে হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৭৪৫ জন সাধারণ নাগরিক, ১৪৮ জন বাশারপন্থী যোদ্ধা ও ১২৫ জন নতুন সরকারের নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন। এদিকে বিপদ থেকে বাঁচতে অনেকেই রাশিয়া পরিচালিত হমেইমি বিমান ঘাঁটিতে পালানোর চেষ্টা করেন, তবে পথে তল্লাশি চৌকিতে অস্ত্রধারীরা অবস্থান নেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, তল্লাশির সময় অনেককেই প্রশ্ন করা হয়েছে তারা আলাউইদ সম্প্রদায়ের কিনা। মূলত আলাউইদরা শিয়া সম্প্রদায়ের একটি শাখা, যাদের বেশিরভাগই উত্তর পশ্চিম সিরিয়ায় বসবাস করেন। বাশার আল আসাদের পরিবারও এই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, কিন্তু বাশার সরকারের পতনের পর থেকেই এই সম্প্রদায়ের সাধারণ মানুষও হত্যাযজ্ঞের শিকার হচ্ছেন। এদিকে সৌদি আরব এই সহিংসতার নিন্দা জানিয়ে একে বেআইনি গোষ্ঠীর অপরাধ বলে অভিহিত করেছে। জাতিসংঘের সিরিয়া বিষয়ক বিশেষ দূত গেইর পেটারসন সাধারণ নাগরিকদের রক্ষার আহ্বান জানিয়ে বলেছেন, আন্তর্জাতিক আইন মেনে চলা জরুরি। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, তার্তুসের বেতানিতা গ্রামে এখনও সংঘর্ষ চলছে। বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা নষ্ট করে দেওয়া হয়েছে। পানির পাম্প স্টেশন ও জ্বালানি ডিপোতেও হামলা হয়েছে। সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল সারা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমাদের জাতীয় ঐক্য ও দেশের স্থিতিশীলতা বজায় রাখতে হবে। বিশ্লেষকদের মতে, আসন্ন অন্তর্বর্তী সরকার কতটা অন্তর্ভুক্তিমূলক হবে তা সিরিয়ার নতুন রাজনৈতিক কাঠামোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।